গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বঙ্গল মিত্রা। কেমন আছো? আশা করি ভালোই আছো। হয়তো অনেকেই ভাবছো বাবা আজকে গাড়িতে ব্লগ স্টার্ট করলো। অন্য কোনো রিজন নেই, যাচ্ছি হচ্ছে আমার বাড়ি। আর যাচ্ছি কিসের জন্য? ষষ্ঠী কাটাতেই যাচ্ছি। আমি আর ও সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর এই আজকে মঙ্গলবার রওনা দিলাম একটা দিন হাতে নিয়ে, আমরা যাতে একটা দিন ওখানে রেস্টও করতে পারি। আবার আমার দিদির বাড়িতে পুজো আছে, তো সেই পুজোটাও অ্যাটেন্ড করতে পারি, সেই জন্য একদিন আগে যাওয়া। তো সবকিছুর মতন এই সময়ও সাথে থেকো, গোটাটা শেয়ার করব যাওয়া থেকে আসা পর্যন্ত। শুধু দরকার একটু ভালোবাসা, লাইক, কমেন্ট, শেয়ার। চলো। দেখতে দেখতে আমরা ফারাক্কা ক্রস করছি, আর এখান থেকে আমার বাড়ি ওই ঘন্টা 2-1 মতন লাগবে। জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ হচ্ছে, সবাই দেখতে থাকো। আমরা বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি আর পৌঁছে গিয়েছি বাড়ি। তোমরা তো দেখেইছিলে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো বেশ খানিকক্ষণ আগেই বাড়ি পৌঁছে গিয়েছি, আর এখানে এসে একটু রেস্ট নেওয়ার পর শাড়ি টাড়ি পরে নিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে আমার দিদির বাড়িতে মঙ্গলচণ্ডী পুজোর উদ্দেশ্যে। তো যাই, চলে এসেছি দিদির বাড়ি। আর এখানে এসে এখন সব সাজুগুজু চলছে। এদিকে সব থেকে বড় মানুষের সাজ চলছে, সে নাকি এই গরমের মধ্যে এরম বেনারসি পরবে। ভিতরে মায়ের পুজোর জোগাড় চলছে আর বাইরে চলছে মায়ের ভোগের আয়োজন। মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল, কিন্তু যেহেতু মায়ের ভোগ মায়ের মন্দিরের সামনেই হচ্ছিল, তাই একটু অগোছালো হয়ে গিয়েছিল। আর এই হচ্ছে সেই মঙ্গলময়ী মা মঙ্গলচণ্ডী। এখানে 108টা প্রদীপ জোগাড় করা হচ্ছে, যেখানে সবাই সবারই মনস্কামনা মাকে জানিয়ে সেই প্রদীপগুলো জ্বালানো শুরু করে। এদিকে মায়ের পুজোর যজ্ঞ শুরু হয়ে গেছে। আর এত গরম ছিল সেদিন, মানে ভীষণ গরম, ভীষণ। আর এদিকে তো আমি ঘেমে নিয়ে এক হয়ে গেছি। বাড়ির সকলের সাথে একটু ফটো তুলে নিচ্ছি। আর এই দেখো আমার সোনামা, সেদিনকার সে ছোট্ট মেয়ে বাড়ির পুজোর জোগাড় করছে, মায়ের জন্য শঙ্খ বাজাচ্ছে। মেয়ে সন্তান মনে হয় এরকমই হয়, দেখতে দেখতে চোখের নিমেষেই বড় হয়ে যাচ্ছে। যজ্ঞ পুজো সব এই মাত্র কমপ্লিট হলো। এবার একটু প্রসাদ খেয়ে আমি চলে যাবো হচ্ছে আমার মায়ের বাড়ি। আমার দিদির বাড়ি আর মায়ের বাড়ি খুব কাছাকাছি, তো একটু রাত করেই ও বাড়ি চলে যাব। চলে এসেছি মায়ের বাড়ি। আর এখন তো অনেকটাই রাত হয়ে গেছে, আজকের দিনটার মতন এতটুকুই থাক। কালকেই তো স্পেশাল ডে, কালকে সকাল থেকে কি কি করছি না করছি সবটাই দেখাবো। আর আজকে এতটুকুই, টাটা। গুড মর্নিং বন্ধুরা,
আজ বুধবার, মানে 12ই জুন, জামাই ষষ্ঠী। আজকের দিনে বাড়ির মেয়েদের থেকে কিন্তু জামাইদের আদর অনেক বেশি, কি তাই না? যদিও আমাদের বাড়িতে ছোটোর থেকেই আজকের দিনে নতুন জামা পরে মা ডালা নিয়ে পুজো দিয়ে এসে আমাদের আশীর্বাদ করতেন, আজও করে, তবে জোড়ায়। মা যেখানে ডালা দেয় মানে এই দুর্গা মণ্ডপ, আমার বাড়ি থেকে তার ডিস্টেন্স ঠিক মানে কয়েক পা। এই মণ্ডপেই আগে আমার দুর্গা পুজোগুলো কাটতো, এখন আর আসা হয় না। মণ্ডপ থেকেই আমার বাড়ির ডিস্টেন্সটা একবার দেখে নাও। সকাল থেকে তো তোমাদের সাথে দেখাই করতে পারছি না, তার কারণ একটু মায়ের সাথে হেল্প করছিলাম। তারপরে হচ্ছে মা আজকে ওই সন্তানদের মঙ্গল কামনা যে পুজো করে, মানে ষষ্ঠীর যে পুজো, সেসবের দিকে ছিল, আমিও ওই দিকে ছিলাম। আর সত্যি কথা বলতে আমি এখনো মানে ভিডিও করব বা সব কিছুতেই যে হাতে ফোনটা থাকছে সেটাও পাচ্ছি না, অনেক জিনিস মিস করে গেছি। আর এইমাত্র বেরোচ্ছি তোমার দাদা মানে তোমাদের দাদাকে নিয়ে মিষ্টি ফল এইসব আনতে। তো এই যে উনি এখানে রয়েছেন, কিছু বলো। দিন আগে এসেছি বলে আমটা কিনিনি, ইচ্ছা করি, কারণ একবার নিয়ে এসেছিলাম, খারাপ হয়ে গেছিল। ভীষণ গরম, ভীষণ গরম, মানে শাড়িটা যে কিভাবে পরেছি বা কিভাবে পরে আছে আমি নিজেই বুঝতে পারছি না। তো যাই, এবার ফল মিষ্টি নিই। ফল মিষ্টি সব কেনা হয়ে গিয়েছে, এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। আর বাড়ি এসেই মা আমাদেরকে জোড়ায় আশীর্বাদ করতে বসে গেছে। এখন একে একে চলবে সব গিফট দেওয়া নেওয়া, মিষ্টি খাওয়ানো, পাখার হাওয়া দেওয়া, মানে এই ষষ্ঠীর রিচুয়ালস আর কি। আর ওপর থেকে কন্টিনিউয়াসলি আমার দিদি আমাদের দুজনাকে হাসিয়ে যাচ্ছে। কি বলছে এখন ভয়েস দিতে গিয়ে আমার নিজেরই মনে পড়ছে না, তবে ভীষণ বকবক করছিলাম, এটা ভিডিওতে দেখে স্পষ্ট। এইবার চলে এলো দিদিদের পালা। এখন দিদিরা জোড়ায় বসেছে আশীর্বাদ নিতে, আর আমি শুরু করেছি দিদির মতনই দুষ্টুমি। ওপর থেকে এবার আমি ক্যামেরা করছি আর দিদিকে রাগাচ্ছি, হাসাচ্ছি। তারপর শুরু হলো আসল পুজো, মানে ওই বাঙালির পেট পুজো। মা একা হাতে অনেক কিছুই রান্না করেছিল, যেমন ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, 3 রকমের ভাজা, ইলিশ ভাপা, চিতলের কালিয়া, মাটন, চাটনি, 5 রকম মিষ্টি। তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে দিদিরা আর আমরা মিলে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আমরাও অনেকদিন পর সব মন্দিরগুলো একটু দর্শন করলাম, আর তোমাদের সাথেও শেয়ার করে নিলাম আমার ওই দিককার সব মন্দিরগুলো। প্রথমেই যে সাদা মন্দিরটা ক্রস করলো সেটা ছিল লোকনাথ মন্দির, আর এখন যে মন্দিরে আমরা রয়েছি সেটা হলো নাট মন্দির। নাট মন্দির কিন্তু ওখানকার ভীষণ ফেমাস এক মন্দির। এখানে অনেক রকমের মানে অনেক দেবদেবী একসাথে থাকে বলেই নাট মন্দির বলা হয়। মূলত এটা শ্রী চৈতন্যদেবের মন্দির। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়ছি, আর বেরোতে বেরোতে নাট মন্দিরের এই রথ দেখালাম, যেটা রথের সময় বার হয়। নাট মন্দিরে অনেক রকমের মেলা হয়, রাসের মেলা, রথের মেলা, অষ্টপ্রহরের মেলা। তারপর আমরা নাট মন্দির থেকে বেরিয়ে গেলাম হচ্ছে কর্ণজোড়া মটরকালী মন্দির। এই মা কিন্তু ভীষণ জাগ্রত, দেখো কি ভিড়। আগে এই মন্দিরটা ছিল অন্যরকম, পুরনো ধাঁচের, আর এখন হয়েছে অনেকটা দক্ষিণেশ্বরের মন্দিরের মতো। তারপর আমরা ঘুরে টুরে রাত্রিবেলা বাড়ি চলে এলাম। আর এখান থেকেই শুরু হচ্ছে আরও একটা দিনের ভিডিও। আজ 13 জুন বৃহস্পতিবার, আজ আমার দিদির দিন। দিদির দিন কেন বললাম? আজ হলো দিদির জন্মদিন, আর ঠিক সেই কারণেই দিদি আমাদেরকে নিয়ে গেছে একটা রেস্টুরেন্টে ট্রিট দিতে। চলো দেখা যাক আজ ওর কতটা পকেট আমরা খালি করতে পারি। আর রেস্টুরেন্টটা কেমন ছিল সেটাও দেখে নাও। যদিও এই রেস্টুরেন্টটা খুব নতুন তৈরি হয়েছে, আমি কিন্তু এই রেস্টুরেন্টে আজ ফার্স্ট টাইম গিয়েছি।
কেক কাটিং, খাওয়া দাওয়া, হাসি মজায় সন্ধেটা বেশ কেটেছিল। আর অনেক দিন পর, প্রায় 2-3 বছর পর দিদির সাথে দিদির জন্মদিনে সারাটা দিন কাটিয়েছি। এবার আমরা বাড়ি ফিরবো, আর বাড়ি ফিরে মাকে কিছুটা সময় দিয়ে একটু রেস্ট নিয়ে আমরা ওই 14 তারিখ ভোর রাত্রে প্রায় ওই 3:30-4টে নাগাদ বেরোবো কলকাতার উদ্দেশ্যে। একরাশ মন খারাপ নিয়ে আবারও ফিরে আসতে হবে কলকাতায়, তাই সেরকমভাবেই বেরিয়ে পড়লাম বাড়ির সবাইকে টাটা দিয়ে। প্রতিবার এই মন খারাপকে সাথে নিয়ে আসি, আবার মন ভালো হয়, এটাই নিয়ম। চলে যাচ্ছে এরমভাবেই দিন মেয়েদের। আর আমিও প্রায় কলকাতা ঢুকে গিয়েছি। বাড়ি এসে এতটাই ক্লান্ত ছিলাম আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, তাই এই ভিডিওগুলোর সাথেই তোমাদেরকে জানাচ্ছি টাটা। ভালো থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই দ্য বঙ্গল চ্যানেলের পাশে থেকো। সাবস্ক্রাইব করে দিতে ভুলো না।